আপনারা দেখছেন যুগবীক্ষণ, যুগের সাথে মানুষের পাশে সর্বদা এগিয়ে। পরপর বোমা বিস্ফোরণ পানিহাটিতে, ফলতায় ধূলিসাৎ সাম্রাজ্য, পুলিশি নিরাপত্তা সরতেই বেপাত্তা জাহাঙ্গীর। রেজিনগর আসনে পদত্যাগ হুমায়ুনের, প্রতিযোগিতা করবেন নবী আজাদ রবিন। বিজেপিকে শুভেচ্ছা জানিয়ে ব্যান কালচার বন্ধের আর্জি দ্বীপের। আপনারা দেখছেন যুগবীক্ষণ খাস খবর, আসছি বিস্তারিত খবরে। ভোট পরবর্তী সময়ে রাজ্য জুড়েই তৈরি হয়েছে উত্তেজনা। কোথাও গুলি, কোথাও আগুন, আবার কোথাও বোমাবাজির মতো ঘটনা দেখা যাচ্ছে দিকে দিকে। গতকাল শুভেন্দু অধিকারীর পিএকে গুলি করে নৃশংসভাবে খুনের ঘটনার মাঝেই বসিরহাটে এক বিজেপি কর্মীকে লক্ষ্য করে চালানো হয় গুলি। শুধুমাত্র মধ্যমগ্রাম বা বসিরহাটই নয়, এবার পানিহাটিতেও আক্রান্ত বিজেপি কর্মী। বিজেপি কর্মীদের লক্ষ্য করে উঠল বোমাবাজির অভিযোগ। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন বিজেপি কর্মী। পানিহাটির 2 নম্বর ওয়ার্ডের দত্ত রোডে গতকাল রাতে ঘটে ঘটনাটি। বিজেপি কর্মীরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলার সময় বেশ কয়েকজন দুষ্কৃতী বাইকে করে ঘটনাস্থলে আসেন। সেখানে বিজেপি কর্মীদের লক্ষ্য করে পরপর 3টি বোমা ছোড়ার অভিযোগ উঠে আসছে। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এই ঘটনায় বিজেপির 5 জন কর্মী গুরুতর আহত হন। পানিহাটিতে বোমাবাজির ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই বোমাবাজির ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। অনিয়মের অভিযোগে ফলতার মোট 285টি বুথে পুনরায় ভোট গ্রহণ এখনো বাকি। আগামী 21শে মে এই কেন্দ্রে হতে চলেছে পুনর্নির্বাচন। এরই মাঝে গত 4 মে ফল ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই জাহাঙ্গীর খানের পার্টি অফিস থেকে সরেছে পুলিশের নিরাপত্তা। এরপরে থেকেই এলাকায় বেপাত্তা তৃণমূলের দাপুটে নেতা জাহাঙ্গীর খান। যে পার্টি অফিস একসময় এলাকার পাওয়ার হাউস ছিল, আজ সেই অফিস খাঁ খাঁ করছে। পুলিশের নিরাপত্তা সহ নেই অনুগামীদের ভিড়ও। বর্তমানে কোথায় এই দাপুটে নেতা? এই নিয়েই প্রশ্ন এখন ফলতার অলিতে গলিতে। বাড়িতে তালা বন্ধ তার ফোন। বৃহস্পতিবার মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভার অন্তর্গত নারকেলবাড়ি ফেরিঘাট ময়দানে এক বিশাল জনসভা থেকে আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির স্পষ্ট জানিয়ে দিয়েছেন ওই আসন থেকে তিনি পদত্যাগ করছেন। তার জায়গায় এই আসনে আগামী দিনে আমজনতা উন্নয়ন পার্টির প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারই ছেলে গোলাম নবী আজাদ রবিন। হুমায়ুন কবির মুর্শিদাবাদ জেলার নওদা এবং রেজিনগর 2টি আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এই 2টি আসনেই খাতা খুলেছিল তার দল, কিন্তু সাংবিধানিক নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি 2টি বিধানসভার বিধায়ক থাকতে পারেন না। তাই হুমায়ুন কবিরকে একটি আসন ছাড়তে হতো। তাই রেজিনগরের আসনটিতে তার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন হুমায়ুনের ছেলে। অন্যদিকে নওদা থেকেই বিধায়ক থাকবেন হুমায়ুন। 15 বছরের তৃণমূল সরকারকে